কতদিন তোমার দেখিনি, তুমি নাটকে চলে যাও, আমার ভালো লাগে না, আর গম হয় না। আসো, শুধু টাকা, টাকার চেয়ে বড় বন্ধু কিছু নাই। এই টাকার জন্য তোমার মতো একটা সুন্দরী আমি পাইছি। আমি পরাণ ভোজা তোমার আদর করবো না, আদর করবো। শোনো, তোমার আমি একটা কথা বলি, তুমি যখন যা চাও আমি সব কিছুই তোমার দিব। তবে একটা কথা, শুভরে তোমার ভুলে যাইতে হইব। আরে আমি তো বলছি যে তুমি আগে আমাকে নায়িকা বানাও, তারপর আমি শুভকে ভুলে যাবো। আরে এটা তো আমার কাছে সিম্পল বিষয়। আমি অ্যাজ এ প্রডিউসার, আমার কোটি কোটি টাকা, চেহারা আমার খারাপ হইতে পারে, কি নাই আমার। তোমারে ভালো সিনেমার নায়িকা বানাবো, বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার হিরো, তারে তোমার সিনেমার নায়ক বানাবো, প্রয়োজনে শাহরুখ খানের সাথে তোমাকে অভিনয় করাবো। সত্যি? কি যে কর, আমি তোমার কাছে কখনো মিথ্যা কথা কইছি? হ্যাঁ না। তুমি শুধু আমার একটু এনজয় দিবা। আসলে কি জানো, তোমার মতো মেয়ে আমার জীবনে দেখি। তোমার প্রথম দেখায় আমার সেই লাগছে, কি ফিগার। তোমার কথা মনে হইলে আমার ঘুম হয় না। কাশো কে হয়েছে? ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে। আরে ঠান্ডা লাগছে তুমি আগে বলো নাই কে? এখন ফোন দেবো, এখন ফোন দেবো, ডাক্তার তোমার চিকিৎসা করা যাবো, হাসপাতালেও যাইতে হইব না। ওরকম কিছু না, শুধু সামান্য একটু কাশি হয়েছে। এরকম আবার এখন, কারণ তুমি যদি আমার কাছে না থাকো না, আমার গলি তো খাড়া লাগে, আমার পড়ানটা যায় যায় ভাব লাগে। কলিজা, তুমি আমার কলিজা। আমি শোনো, আমি একটা ডিরেক্টরের সাথে কথা বলছি, আমার পছন্দ হয় নাই, তবে আমার পছন্দ হলো দেলোয়ার খান জন্টুকে। আমি ভাইয়ের সাথে মিটিং করেছি, ফোনে কথা হয়েছে, মিটিং তো করার সাহস নেই, ওনার সাথে আমার একটু পরিচয় কম, আমার বন্ধুর সাথে ভালো পরিচয় আছে। তো একটা ভালো সিনেমা আসতেছে, ওই সিনেমার মেইন নায়িকা তুমি, মেইন নায়িকা। কি বলো? আর 2 কোটি টাকা খরচ হবে, 2 কোটি টাকা খরচ হবে, শুধু তোমাকে ভালোবাসি দেখিয়ে। বাইরে বুঝায় বলছি, তাই তোমার নিচে কাস্টিং দিছে, একদম সুপার হিট সিনেমা হবে, তোমাকে সারা বাংলাদেশের লোক চিনবে। এই এই ফরহাদ কি করতে পারে? তুমি তো বুঝছো, আমার সাথে কয়দিন ঘুরছো না। শোনো, এই 2 লক্ষ টাকা তোমারে দিলাম, তুমি এই 2 লক্ষ টাকা দিয়ে মার্কেট করবা, যখন যা মন চায় করবা, সমস্যা নাই তো, সমস্যা কিসের? হ্যাঁ, এই টাকা আমার? হ্যাঁ তোমার। শুধু এটা না, এটা তো সিম্পল বিষয়। তোমার জন্য ঢাকা আমি বাড়ি করে দেবো, ফ্ল্যাট করে দেবো, গাবতলিতে প্রাইভেট কার কিনে দেবো, কারণ তুমি তো সাধারণ কেউ না, সাধারণ কেউ না। এই ফরহাদের বউ, অ্যাজ এ প্রডিউসার তুমি প্রাইভেট কারে চলবে। আর একটু ওঠো, ওঠো, একটু ওঠো, আর একটু ভালো কইরা দেখালো, ফুলের কাছে রাখি, বুকের ভিতরে রাখি। শোনো, তোমার মন যা চায় তাই তুমি করবা, শুধু আমার একটাই দাবি, কালকের মধ্যে শোর ডিভোর্স করে দিবা। কি বলো, কালকের ভিতরে দিব? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু বলো। ডিভোর্স দিতেই হবে? আরে দিবে না কেন? ও তোমার কি দিতে পারছে, কি দিতে পারছে? পাগলের মতো কথা বলো কেন? পাগলের মতো কথা বলো কেন? আমি তোমার কত ভালোবাসি তুমি জানো না? হ্যাঁ, ও কি আছে? অভিনয় করতে পারে, ও ডিরেকশন দিতে পারে, ও টাকা আছে, ও তো বেকার, ও বাদাই মেরে, ও বাদাই মেয়ে, বাদামের সাথে থাকলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, এই সোনার দেহটা একদম শেষ হয়ে যাবে। আর আমার কাছে থাকলে তোমার সবাই চিনি। আসো যাক, ওসব কথা বলি না, আমি এখন একটু আমার আদর করি। কতদিন তোমার দেখিনি, তুমি নাটকে চলে যাও, আমার ভালো লাগে না, আর গম হয় না। আসো, শুধু টাকা, টাকার চেয়ে বড় বন্ধু কিছু নাই। এই টাকার জন্য তোমার মতো একটা সুন্দরী আমি পাইছি। আমি পরাণ ভোজা তোমারে আদর করবো না, আদর করবো।
তোমার সাথে এনজয় করে আমি অনেক মজা পাইলাম। আমার পরানটা জুড়া গেল। মনে হইল যে তোমার জীবনে কার লগেই বিয়ে হয় নাই, নয়, আমার সাথেই তোমার প্রথম সহবাস। কি যে বলো না তুমি সব। আচ্ছা, আসলেই তুমি খুব সুন্দর। আমার পরানটা বলতেছে না, তোমার যতই দেখতেছি ততই আমার মনে করতেছে যে তোমার সারা জীবন আমি বুকে লিখতে বললে রাখি, তুমি আমার চলে যাবে না মাহি। এত বেলা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বাসা আসার কোনো নাম বন্ধ নেই। এই মেয়েটা যে কোথায় যায় কি করে আমি কিছুই বুঝতে পারি না। কোথায় গেল, এখনো আসতেছে না। ফোন দিচ্ছি, ফোনও ধরছে না। দাঁড়াও, কি ব্যাপার? সেই সকালে আমাকে না বলে বাসা থেকে বের হয়ে গিয়েছো, এখন তোমার বাসায় আসার সময় হলো? কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছি আমি তোমাকে কেন বলবো? কি, তুমি আমাকে বলবে না? তুমি আমার স্ত্রী, তুমি আমারটা খাচ্ছ, আমারটা পড়ছো, আমার বাড়িতে থাকছো, তুমি আমাকে কৈফিয়ত দেবে না কাকে কৈফিয়ত দেবে? তোমার বাড়িতে থাকছি, তোমারটা খাচ্ছি না, আমি আমারটা খাচ্ছি। আর আমি তোমাকে কৈফিয়ত দিতে পারবো না, সরো। মাহি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ একসময় আমি কি ছিলাম, আমার কি কি ছিল। আমার সময় খারাপ যাচ্ছে বলে এই না যে আমার এই খারাপ সময় সব সময় যাবে। এক সময় তোমার ছিল, কিন্তু এখন নাই। তাই এক সময় তোমার আগে আমিও ছিলাম, কিন্তু এখন আমি তোমার নাই। দেখো মাহি, আমার সময় খারাপ যাচ্ছে বলে এই না যে আমার এই সময় সব সময় চলবে। সময়, সেই সময় তোমার কখনোই আসবে না। যদি কখনো তোমার সেই সময় আসে তখন বড় বড় কথা বললো, এখন বলতে আইসো না। আর তখন আমি ভেবে দেখবো যে তোমার সাথে ভালো ব্যবহার করা যায় কি যায় না। এখন আমার পথে বাধা দিবে না। আর এই যে বাড়ির কথা বললে না, চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। এই তো তোমাকে পেয়ে গেছি। আমাকে পেয়ে গেছো মানে? পেয়ে গেছি তোমাকে। পেয়ে গেছো মানে? কেন, তুমি কি ভুলে গেছো? তুমি বলেছিলে না যে তুমি আমাকে বিয়ে করবে? তোমার মাথা ঠিক আছে? আরে তুমি কি থুয়ে কি কইতাছো? হ্যাঁ, তোমাকে বিয়ে করবো আমি? আরে তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার পজিশন সম্পর্কে তোমার ধারণা আছে? আরে আমি হচ্ছে কোটি কোটি টাকার লোক, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আর তুমি হচ্ছে ফকিন্নি, রাস্তার মেয়ে। আর তোমারে বিয়ে করবো আমি? হ্যাঁ, কি বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? দেখো, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে সিনেমার নায়িকা বানাবে, বিয়ে করবে, সব কিছু ভুলে গেলে? আরে তোমার মতো কত মায়ারেই তো আমি কথা দিছি। মায়া করে ভালো লাগে তাই আমি করি। তোমার ফিগার, তোমার দেহ আমার প্রথমে ভালো লাগছিল তাই তোমারে কইছিলাম। টাকার বিনিময়ে তোমার সাথে আমি এনজয় করেছি। হ্যাঁ, তোমার সাথে আমার এনজয় করা শেষ, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তাই বলে কি তোমাকে আমাকে বিয়ে করতে হবে? কি বলছো তুমি এসব? আমি শুভকে ডিভোর্স দিয়ে এসেছি, তুমি বুঝতে পারছো? কেন করছো? কে তোমারে কইছে? আরে তুমি যদি তোমার স্বামী ছেড়ে সামান্য কিছু টাকার জন্য এবং নায়িকা হল লোভে আমার মতো লোকের সাথে যদি রুম ডেট করতে পারো, অসময়ে যখন আমার অবস্থান খারাপ থাকবে সে সময় তুমি আমার সাথে সেম কাজটা করবে না, তার কোনো সিকিউরিটি আছে? তার কোনো গ্যারান্টি আছে? আসলে আমার সবচেয়ে বড় ভুল, আমি তোকে বিশ্বাস করেছিলাম। তোকে বিশ্বাস করে সরল সোজা একটা ছেলেকে ঠকিয়েছি, ওকে আমি অনেক কষ্ট দিয়েছি। আর তোমার সাথে কথা বলার সময় আমার নেই, আমি অনেক ব্যস্ত, বুঝছো? বড় ভুল আমারই হয়েছে। আরে মাহিনা, কিরে তোমার তো দেখা যায় না, আর এতবার ফোন দিই, আমার সামনে কাজ দেখছি, তোমার শিডিউলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তুমি আমাকে একটা কথা বলো তো, মানে তোমাকে নিয়ে মিডিয়া পাড়ায় একটা গুঞ্জন উঠেছে, তুমি নাকি শুভকে ছেড়ে ফরাদকে বিয়ে করতে চলেছো। আসলে ফরাদকে আমি বিয়ে করিনি,
আর শুভকে আমি ছাড়িনি। ফরাত আমার সাথে প্রতারণা করেছে। ও বলেছিল আমাকে সিনেমার নায়িকা বানাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করে দিবে, কিন্তু ও এখন আমাকে অস্বীকার করছে, বলছে ও এখন আমাকে বিয়ে করবে না। আমি ওর কাছ থেকে আসলাম। দেখেন এখন আমি কি করব? সবাই তো আমার মুখে চুনকালি মাখাবে, ছিছি করছে। দেখো, আমি সব কিছু বুঝতে পারি। তুমি একটা উঠতি বয়সের নায়িকা, তুমি কিন্তু ভালো কাজ করছো। তুমি কিন্তু একটা প্রতারণার ফাঁদে পড়ে গেছো। তোমাকে নানানভাবে বুঝিয়েছে তোমাকে নায়িকা বানাবে, বলছে হ্যাঁ, কিন্তু এগুলা কিছু না। আর নিশ্চয়ই তোমার পাশে কিছু টাকা পয়সা খরচ করছে, তাতে তুমি পটে গেছো, তোমার জীবনটা নষ্ট করতে চলছো। এই মিডিয়া জগৎ কিন্তু কী চাই জানো? ভালো পারফরমেন্স, ভালো অভিনয়, ভালো অ্যাক্টিং, ভালো একটা ফেস, সব গুণ কিন্তু তোমার ভিতরে আছে। এই জন্য তোমার পিছে লোক লেগে গেছে। তুমি মানুষের কানে কথা শোনো না। দেখো, শুভ ছেলেটা কিন্তু খুব ভালো, খারাপ ছেলে নয়। সেই ছেলেটাকে ছেড়ে তুমি ফরাদের পিছে ছুটছো, ওটা তো প্রতারক। হয়তো তোমাকে ভোগ করার জন্য কিছুদিন টাকা পয়সা খরচ করছে, হয়তো তুমি কি করছো না করছো আমি জানি না, ভোগ করছে হয়তো। এখন তার কাছে তোমাকে ভালো লাগে না, এটা স্বাভাবিক। দেখো, নিজের স্বামীকে ছাড়িয়ে আসা তোমার উচিত হয় না। সে বেচারা কতখানি কষ্ট পেয়েছে জানো, আর সে তোমাকে কতখানি ভালোবাসে এটা বুঝতে পারবে তুমি যখন তোমার চারিপাশে কেউ থাকবে না, তখন তুমি এটা উপলব্ধি করতে পারবা। দেখো, তোমার কিন্তু এখনই সময় আছে, তোমার আগের স্বামীর কাছে ফিরে যাও, তার কাছে ক্ষমা চাও, মাপ চাও যে আমি ভুল করে ফেলেছি। সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে, কেন ওইটাই তোমার প্রকৃত স্বামী, তোমাকে মনে প্রাণে ভালোবাসে। আর এই মিডিয়া জগৎ, দেখো আমাদের মতন কিছু প্রযোজক আছে, কিছু প্রডিউসার আছে, কাজ করবে, তোমাকে নিয়ে কাজ করবো, কিন্তু তোমার ভুল সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। এইটাই তোমার, মানে এর বেশি আর কি তোমারে বুঝাবো বলো। আচ্ছা, আমি যে কথাগুলো এখন তোমাকে বললাম একটু ভেবে দেখো। হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি।